তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা আমাদের জাতির জন্য এতটা গুরুত্বপূর্ণ যে সেটাকে পুরোপুরিভাবে সমাধান না করে তার কোনো একটু অংশকে আমরা যদি পরবর্তী কোনো সময়ের জন্য তুলে রাখি তাহলে এটা বড় ধরনের বিতর্কের জায়গা এবং গোটা থেকে একটা অসমাধানের একটা পরিস্থিতি তৈরি হয়ে রাখতে পারে। সেক্ষেত্রে আমাদের প্রস্তাবনা ছিল ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব করেছে অধিকাংশ দল যে প্রস্তাবের সঙ্গে একমত। অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছে যদি বেটার আর কোনো সলিউশন থাকে তারা সেটা প্রস্তাব করতে পারেন, নতুবা যে প্রস্তাব ঐক্যমত্য কমিশন এখানে প্রদান করেছে সেই প্রস্তাবের প্রতি সকল রাজনৈতিক দল একমত আছে। বিএনপি সহ যে গুটিকতক দল এই প্রস্তাবের সাথে একমত না হয়ে পরে সংসদের কথা বলেছেন তারাও আসলে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন। ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে আমরা সকলেই একমত। সেই তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সে জায়গাটাতে গোটা থেকে একটা একমতের জায়গা হলো যে পূর্বে ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে বাধ্যতামূলকভাবে সাবেক বিচারপতিদেরকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার বিধান করা হয়েছিল সেই জায়গাটা আমরা রাখার পক্ষপাতী হই। আমরা মনে করি যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এটা রাজনীতিবিদদের হাত ধরেই সিদ্ধান্তটা গ্রহণ করা প্রয়োজন এবং ত্রয়োদশ সংশোধনীর যে লুফলসগুলো রয়েছে, দুর্বলতার জায়গাগুলো রয়েছে, বিশেষত বাধ্যতামূলকভাবে সাবেক প্রধান বিচারপতি বা অন্য বিচারপতিদেরকে প্রধান উপদেষ্টা করার যে বিধান তার ব্যতিক্রম একটা বিধান আমাদের যুক্ত করা প্রয়োজন এবং সে জায়গা থেকেই প্রাথমিকভাবে 5 সদস্যের একটা বাছাই কমিটির কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী, বিরোধী নেতা, স্পিকার, বিরোধী স্পিকার এবং তৃতীয় যে দল থাকবে সংসদে তাদের একজন প্রতিনিধি। এই 5 জন প্রতিনিধির সমন্বয়ে যে কমিটি তারা আসলে যদি রাজনৈতিক দলগুলো, সরকারি দল, বিরোধী দল, অন্য দল যে যাদেরকে নমিনেশন দিয়েছে বা তাদের পক্ষ থেকে প্রস্তাব করেছে সেই প্রস্তাবনার ভিতর থেকে কারো ব্যাপারে যদি একমত হতে পারে তাহলে আসলে সেখানে একটা সমাধান হয়ে গেল। যদি একমত না হতে পারে তাহলে 1/4 এই ভোটে একটা সমাধানের দিকে যাওয়া যেতে পারে। সেভাবেও যদি সমাধানের পৌঁছানো সম্ভব না হয় সেক্ষেত্রে এই 5 জনের সঙ্গে অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি এবং হাইকোর্ট ডিভিশনের একজন বিচারপতি যাদেরকে আসলে প্রধান বিচারপতি, সত্য সাবেক প্রধান বিচারপতি এবং জ্যেষ্ঠতম আপিল বিভাগের বিচারপতি তারা 3 জনে মিলে এই 2 জনকে সিলেক্ট করবেন। এরকম 7 জনের একটা বডির মধ্য দিয়ে যেখানে র্যাঙ্ক চয়েস ভোটের সিস্টেমে যে প্রস্তাবগুলো অলরেডি করা হয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তার মধ্য থেকেই একজনকে প্রধান উপদেষ্টা পদে নিয়োগ করা হবে। আজকে কমিশন এই প্রস্তাব উত্থাপন করেছে যে বিচার বিভাগের 2 জন প্রতিনিধি তারা নতুন করে কোনো নাম প্রস্তাব করতে পারবেন না, তারা শুধুমাত্র ভোটে অংশগ্রহণ করতে পারবেন। এই নিয়োগ কমিটির মাধ্যমে, বাছাই কমিটির মাধ্যমে র্যাঙ্ক চয়েস ভিত্তিতে যদি প্রধান উপদেষ্টা নির্বাচন করা হয়, মনোনীত করা হয় তাহলে এটা একটা ফলপ্রসূ সিদ্ধান্ত আমাদের কাছে আসতে পারে।